সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিকেলে রাজধানীর স্বামীবাগ ইস্কন মন্দিরে হবে প্রধান রথযাত্রা। রথযাত্রাটি নিয়ে আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকীর সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আরাফাত, রথযাত্রা তো শুরু হলো, রথ এখন কোথায় আছে আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন এবং ভক্ত অনুরাগীরা এই রথযাত্রা ঘিরে কি বলছেন? এই রথযাত্রায় যারা অংশ নিয়েছেন তাদের অবস্থা কিছুটা বিধ্বস্ত, কিন্তু উৎসব বা শ্রদ্ধা বোধের কোনো কমতি নেই, কমতি আমরা এখনো দেখতে পাইনি। আমরা একেবারে প্রথম রথটি থেকে, জানেন যে এই রথযাত্রায় মোট 3টি রথ থাকে এবং এই 3টি রথের যে প্রথম রথটি ছিল যেখানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে, প্রথম রথটি থেকে শেষ রথ পর্যন্ত আমাদের পার হতে প্রায় 45 মিনিটের বেশি সময় লেগেছে। অর্থাৎ বুঝতে পারছেন যে কি পরিমাণ মানুষ এবার এই রথযাত্রায় অংশ নিয়েছে। একে তো প্রতিকূল আবহাওয়া এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সব মিলিয়ে একটি নিশ্চিন্ত ভাব রয়েছে এবার এই রথযাত্রায় উৎসবটায়। গত কয়েক বছর যে তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং এরই মধ্য দিয়ে আসলে এইভাবে এই রথযাত্রা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে এবং জানেন যে আগামীকাল শনিবার উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে এই যে আনুষ্ঠানিকতা এটি শেষ হবে। জানেন যে সনাতন বিশ্বাসে রথযাত্রার যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, যে দীর্ঘ বিচ্ছেদের পর সনাতন বিশ্বাসীদের অনুযায়ী যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে আবারও বৃন্দাবনে ফিরে এসেছিলেন, সেই বিষয়টিতে স্মরণ করে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। আরো একটি যেটি আসলে সনাতন ধর্মের গুরুরা যেটি জানিয়ে আসেন যে এই রথযাত্রায় যে শুধুমাত্র বিশ্ব শান্তি বা মঙ্গল কামনার যে যজ্ঞ হয় তা কিন্তু নয়, এই রথযাত্রার মধ্যে দিয়ে সামাজিক ভাবেও অর্থাৎ ধর্মের যে বিষয়গুলো থাকে তার বাইরে যে সামাজিক ভাবে একটি মিলন মেলায় অনুষ্ঠিত হয়। একেবারে প্রাচীনকাল থেকে বাংলাদেশে এই রথযাত্রা, রথের মেলাকে কেন্দ্র করে নানান উৎসব আয়োজন হয়ে আসছে, যেখানে আসলে আপামর মানুষ, গ্রাম বাংলার আপামর মানুষ যেখানে অংশ নিয়ে আসছেন। একইভাবে এবারও বিভিন্ন জায়গায় রথের মেলা বা আষাঢ়ের এই দ্বিতীয় তিথির যে সময়টি, এই সময়টিতে বিভিন্ন জায়গায় এই রথের মেলা অনুষ্ঠিত হচ্ছে, রথযাত্রা যেমন অনুষ্ঠিত হচ্ছে, রথের নানান রকম উৎসবের মধ্যে দিয়ে যেখানে আসলে সকল ধর্মের মানুষই হয়তো সেগুলোতে অংশ নিচ্ছেন। সনাতন বিশ্বাসের মতে যে আসলে এই যে রথযাত্রার যে বিষয়টি সেটি আসলে জানেন যে রামকৃষ্ণ দুই ভাই এবং বলরাম রাম এবং কৃষ্ণের কাছে একবার তাদের যে বোন সুভদ্রা তিনি নগর ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তখন তারা দুই ভাই মিলে রথ তৈরি করেছিলেন, 3টি রথ। সেই 3টি রথের যাত্রা শেষ হয় তাদের মাসির বাড়িতে এবং সেই মাসির বাড়িতে তারা বেশ কয়েকদিন থাকেন এবং তারপর আবার ফিরে আসেন।